দেখো কাহিনীটা তাহলে শুরু করি ইলিয়াডের। গ্রিকরা এগামেমননের লিডারশিপ বা নেতৃত্বের অধীনে ৯ বছর ধরে ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর কারণ হইতেছে এগামেমননের ভাই কি, নামটা কি? এখানে বাংলাটা ভুল হতে পারে, কিন্তু ইংরেজি শুদ্ধগুলো তোমরা ইংরেজিগুলো শুদ্ধ করে নিবা। ম্যানেলিউস, আমি এখানে ম্যানেলাস লিখছি, এটা বড় কথা না, কিন্তু ইংরেজি বানানটা যেন ভুল না হয়। তাহলে ম্যানেলাসের স্ত্রী হেলেনকে প্যারিস থেকে অপহরণ করে কোথায় নিয়ে গেছে? ট্রয় নিয়ে গেছে। প্যারিস হচ্ছে কি? ট্রয় রাজা কিং পিয়ামের পুত্র। প্যারিস কে? এই প্যারিস কিন্তু রাজ্য না, প্যারিস কিন্তু হইতেছে যে নাম, রাজপুত্র, প্রিয়ামের পুত্র। কিন্তু সুদীর্ঘ ৯ বছর ধরে যুদ্ধ করার পরেও গ্রিকরা ট্রয় জয় করতে পারে না। যুদ্ধ চলাকালীন সময় আগামেমনন ক্রাইসেইস নামক একজন ট্রোজান সুন্দরীকে উপহার পায়, আর এদিকে অ্যাকিলিস পায় ব্রিসেসকে। আমরা কিন্তু দুইটা নাম পাবো, ক্রাইসেইস আর একটা হচ্ছে ক্রাইসেস। ক্রাইসেইস কন্যা, ক্রাইসেস পিতা, মনে থাকবো? জি। হ্যাঁ, শুধু এই যে ক্রাইসেইস বানানটা একই, শুধু মাঝখানে যদি আই হয় তাহলে কন্যা, আর আই বাদ গেলে কি হবে? পিতা। পিতা। এটুকু মনে থাকলে যথেষ্ট। তাহলে এখানে আগামেমনন কাকে পাইলো? ক্রাইসিসকে। আর অ্যাকিলিস পাইলো ব্রিসেসকে। সেই সময়ে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধবন্দী বিনিময়, অর্থাৎ অর্থের বিনিময়ে বন্দীদেরকে ফিরিয়ে নেওয়ার একটা নিয়ম ছিল, প্রথা। তো ক্রাইসিসের বাবা ক্রাইসিস একজন ট্রোজান পুরোহিত ছিল। তিনি মূলত দেবতা অ্যাপোলোর পূজা করতেন। তাহলে এখানে অ্যাপোলো কে কোন জায়গার, কোন পক্ষের? ট্রয়। এই যে নামগুলা মনে রাখো। তিনি তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আগামেমননকে অনেক অর্থ অফার করে, কিন্তু আগামেমনন এই অর্থ গ্রহণ করে না। সেইটা ঘোষণা করে ক্রাইসিসকে সে নিজের কাছে রাখবে, কোনরূপ টাকা গ্রহণ করবে না। এতে ক্রাইসিস হতাশাগ্রস্ত হয়ে দেবতা অ্যাপোলোর কাছে সাহায্য চায়। দেবতা অ্যাপোলো তার ডাকে সাড়া দিয়ে গ্রিক ক্যাম্পে একটা রোগ ছড়িয়ে দেয়, প্লেগ রোগ। এতে অনেক গ্রিক সৈন্য মারা যেতে থাকে। তাই আগামেমনন অনেক উদ্বিগ্ন হয়ে ক্যালচাসকে ডাকে। ক্যালচাস তাকে কি করে? এই পরামর্শ দেয় যে দেবতা অ্যাপোলো আগামেমননের উপর রাগান্বিত হয়ে এই প্লেগ রোগ এই গ্রিক ক্যাম্পের উপর ছেড়ে দিয়েছে। তাই খুব জলদি ক্রাইসিসকে কোনো অর্থরূপ ছাড়াই, মানে অর্থ ছাড়াই তাকে ফিরিয়ে দিতে হবে। তাই আগামেমনন কোনো রূপ অর্থ না নিয়ে ক্রাইসিসকে ট্রয়ে ফিরিয়ে দেয় এবং প্লেগ রোগ শেষ হয়ে যায়। আগামেমনন এবার অ্যাকিলিসের কাছে থাকা সেই ব্রিসেসকে পেতে চায়। অ্যাকিলিস এবার ঘুর বিরোধ করে, অ্যাকিলিস দিবে না। তবু আগামেমনন বলে যদি অ্যাকিলিস খুশি ব্রিসেসকে না দেয় খুশি মনে, তাহলে সে কি করবে? জোর খাটাবে। অ্যাকিলিসের কাছে আগামেমনন কি করবে? জোর খাটাবে। কারণ এইখানে খাটানোর কারণ হইতেছে অ্যাকিলিসও যেমন বীর, আর আগামেমনন কি? তিনিও বীর, যুদ্ধের বীর, দুজনের লড়াকু বীর। আচ্ছা, অ্যাকিলিস যখন আগামেমনন তাকে বলছে যে জোর খাটাবে, তখন অ্যাকিলিস অপমান বোধ করে। সে খুব রেগে যায় এবং যুদ্ধ আর না করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর যুদ্ধ করবে না। যখন এই খবরটা ট্রোজানরা জানতে পারে, তাহলে এইখানকার খবরটা কারা জানলো বলো? অ্যাকিলিস তো গ্রিক পক্ষের, তাই না? তাহলে এই যে সে যুদ্ধ করবে না, জানতে পারলো কারা? ট্রয়ের সৈনিকরা। ট্রয়েরা, অর্থাৎ ট্রোজান সৈনিকরা। তারা জানতে পারলো যে কি অ্যাকিলিস আর যুদ্ধ করবে না। তখন তারা সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে গ্রিকদের উপর আক্রমণ করে। আগামেমনন কোনো মতেই আর ট্রোজানদের বিরুদ্ধে পেরে ওঠে না। তাই সে সাময়িক শান্তি চুক্তি করে। এই সময়টায় প্যারিস ও ম্যানিলাস এর মধ্যে একটা যুদ্ধ হয়। এর শর্ত এমন ছিল, যদি মেনেলাস যেতে তাহলে হেলেনকে নিয়ে তারা গ্রিসে ফিরে যাবে, আর যদি প্যারিস যেতে তাহলে হেলেনকে ছাড়াই গ্রিকরা ফিরে যাবে। এই যুদ্ধে প্যারিস যখন পরাজিত হতেই চলছিল, তখন অ্যাফ্রোদিতে তাকে রক্ষা করে। তাহলে অ্যাফ্রোদিতে কোন পক্ষের? প্যারিস কোন পক্ষের? ট্রয়। তাহলে অ্যাফ্রোদিতে ট্রয়। ট্রয়। তিনি হেলেনকে পাঠিয়েছিলেন ম্যানিলিসের মনোযোগ যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার জন্য। এরপর আবার যুদ্ধ শুরু হয়। এবার গ্রিকদের অবস্থা এমন হয়েছিল, ট্রোজান দ্বারা তাদের নৌকা পর্যন্ত চলে গিয়েছিল। তার মানে গ্রিক পক্ষের অ্যাকিলিস যখন বললো যে আমি আর যুদ্ধ করবো না, তখন ট্রোজানদের ট্রয় নগরীর একটা কি হলো, ট্রয় পক্ষের একটা সুযোগ বাড়লো। তারা যুদ্ধ করতে 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 একদম গ্রিক পক্ষের যে তাদের নৌবহর আছে সে পর্যন্ত তারা চলে গিয়েছিল।
গ্রিকরা কোনোভাবে জিততে পারে না, বরং তাদের অবস্থা আরো অবনতি হয়। এমনকি গ্রিকদের মহান যোদ্ধা নাম কি? গ্রিকদের আরেকজন যোদ্ধা নাম কি? ডায়োমিডিস। আচ্ছা, ডায়োমিডাস। এই ডায়োমিডাস এর বীরত্বটা প্রকাশ পায়। ট্রোজানদের সাথে যুদ্ধে গ্রিকরা পরাজিত হয়ে পিছু হটতে থাকে, এমনকি গ্রিকরা তাদের দুর্গ পর্যন্ত আসতে বাধ্য হয়। ট্রোজান সৈন্যরা রাতের আধারে গ্রিকদের উপর হামলা করে অনেক সেনাপ্রধান আহত হয়। গ্রিকদের দুর্গ গুলো ক্ষতিগ্রস্ত হয়। ট্রোজান সৈন্যরা গ্রিকদের ক্যাম্পের কাছাকাছি চলে আসে এবং একটি জাহাজ আগুনে ধরিয়ে দেয়। গ্রিকদের অবস্থা খুবই খারাপ হয়, তারা এখন ধ্বংসের পথে। আচ্ছা, এখানে কারা ধ্বংসের পথে? গ্রিকরা। দেখো, তারা ধ্বংসের পথে, তারাও নির্যাতিত, আবার তাদেরই রাজ্যের কন্যা হেলেনকে আবার নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটা দেখো, তাহলে তাদের উপরই অত্যাচার বারবার চলতেছে না? হেলেন তো তাদেরই ছিল, তাদের কাছে প্যারিস নিয়ে গেছে, এইটা নিয়ে তো যুদ্ধ। আবার এখানে অ্যাকিলিস বললো যে আমি যুদ্ধ করব না, এই সুযোগ পাইলো ট্রয়েরা, আবার তাদেরই অত্যাচার করা শুরু করলো। ঘটনাটা এরকম না? জি ভাইয়া। আচ্ছা, অ্যাকিলিস তার সাথীদের কথা বিবেচনা করে নেস্টর কি ছিল? পরামর্শদাতা। এই নেস্টরের পরামর্শে পেট্রোক্লাস কি করলো? পেট্রোক্লাস কে ছিল? অ্যাকিলিসের বন্ধু। তো তখন নেস্টরের পরামর্শ নিল পেট্রোক্লাস যে কি করবে, সে অ্যাকিলিসের যে ওই বর্মগুলা ছিল বা তার পোশাক যে ছিল অ্যাকিলিসের, সেগুলা পোশাক পরে সে কি করবে? যুদ্ধে যাবে, অর্থাৎ অ্যাকিলিসের জায়গা সে নিবে। অ্যাকিলিসের জায়গায় পেট্রোক্লাস যুদ্ধ করে এবং ট্রোজানদের তখন কিছু ভয় পায় যে অ্যাকিলিস চলে আসে, তখন তারা পিছু হটে। কিন্তু শীঘ্রই অ্যাপেলো পেট্রোক্লাসের বিষয়টা ফাঁস করে দেয়। অর্থাৎ এই যে অ্যাকিলিসের বর্ম নিয়ে যে অ্যাকিলিস যুদ্ধ করতেছিল না, বরং কে যুদ্ধ করতেছিল? পেট্রোক্লাস। তখন হেক্টর পেট্রোক্লাসকে শিরশ্ছেদ করে দেয়। গ্রিকরা এবং ট্রোজানরা উভয়ই পেট্রোক্লাসের দেহ এবং তার পরিহিত অ্যাকিলিসের বর্ম তারা দাবি করে। হেক্টর বর্মটি নিয়ে যায় এবং মেনোলাসের সাহায্যে পেট্রোক্লাসের দেহ গ্রিকরা তাদের ক্যাম্পে আনতে সমর্থ হয়। তাহলে এখানে কাকে মেরে ফেলা হইল? পেট্রোক্লাস। পেট্রোক্লাস কার বন্ধু ছিল? অ্যাকিলিস। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আছে, ওই যে ক্রোধ, দা র্যাথ আছে, ওই একটা ব্রড প্রশ্ন আছে তোমাদের, কিন্তু ব্রড প্রশ্নটা আছে। ব্রড প্রশ্নটা হইতেছে কোনটা? দ্য সাবজেক্ট অফ দ্য ইলিয়াড ইজ র্যাথ অফ অ্যাকিলিস। মানে এই যে ইলিয়াড, এই কাব্যের মূল বিষয়বস্তু হইতেছে কি? অ্যাকিলিসের রাগ, ক্রোধ। কারণ সে যদি রাগ না করতো, তাহলে ট্রয়েরা কিন্তু গ্রিকদের এত অত্যাচার করতে পারতো না, পারতো? এমনকি পেট্রোক্লাসকে মারতে পারতো না। এবং পরবর্তীতে তার রাগটা যখন পেট্রোক্লাসকে মেরে ফেলে, তখন কিন্তু তার রাগটা আবার প্রকাশ পায় কি? সে ফিরে এসে আবার যুদ্ধ শুরু করে। এটা এখন পাবো। যখন অ্যাকিলিস শুনে যে পেট্রোক্লাসকে হেক্টর হত্যা করছে, তখন সে খুব রাগান্বিত বা ক্রোধান্বিত হয়। অ্যাকিলিস আবার গ্রিকদের হয়ে যুদ্ধ করার মনস্থির করে। অ্যাকিলিসের মার নাম হইতেছে কি? থ্যাটিস। থ্যাটিস কি করে? মাউন্ট অলিম্পাসে যায় এবং দেবতা হেফেস্টেস, মানে ও আগুনের দেবতা হেফেস্টেসের কাছে একটা নতুন বর্ম যে যুদ্ধ করবে এটা তৈরি করে দিতে বলে। কার জন্য? অ্যাকিলিসের জন্য। পরের দিন সকালে বর্মটি থ্যাটিস তার পুত্র অ্যাকিলিসকে দেয়। অ্যাকিলিস তখন গ্রিক সেনাপ্রধান হয়ে যুদ্ধ শুরু করে। হেক্টর ভাবতেও পারেনি অ্যাকিলিস আবার যুদ্ধ শুরু করবে। হেক্টর তার সৈন্যদের ট্রয় নগরীর দেয়ালের বাহিরে, মানে ট্রয় নগরী থেকে বাইরে যে ক্যাম্প, সেখানে তাদের থাকতে বলে। কিন্তু অ্যাকিলিসকে দেখে ট্রোজান সৈন্যরা ভয় পেয়ে ট্রয় নগরীর দেয়ালের ভিতরে চলে আসে। অবশেষে অ্যাকিলিস হেক্টর একে অন্যের মুখোমুখি হয়। হেক্টর পলায়ন করতে চায় না। অ্যাকিলিস হেক্টরকে ৩ বার ট্রয় নগরীর দেয়ালে পরিধি ঘুরে ধাওয়া করে, মানে তার সাথে তাকে মেরে ফেলার চেষ্টা করে, যুদ্ধ করবে। তো হেক্টর তো ভয় পাচ্ছে যে হঠাৎ করে অ্যাকিলিস চলে আসছে, সে একজন মহান বীর, তারপর তার সাথে তো পাওয়া সম্ভব না। অ্যাথেনা এই কৌশল অবলম্বন করে এবং হেক্টরকে ঘুরিয়ে দেয়। অ্যাকিলিসের সাথে অবশেষে হেক্টর যুদ্ধ করে। তাহলে অ্যাকিলিস এখানে অ্যাথেনা কি কৌশলটা অবলম্বন করে? যে হেক্টর যে ঘুরতেছে, মানে অ্যাকিলিস তাকে ধাওয়া করতেছে, ঘুরে ঘুরে তার সামনে আসে। এটা কার কৌশল? অ্যাথেনা। অ্যাকিলিস ও হেক্টরের মধ্যে যুদ্ধ। অ্যাকিলিস হেক্টরকে হত্যা করে, তার মানে তাদের মধ্যে যুদ্ধ শুরু অবস্থায় অ্যাকিলিস হেক্টরকে হত্যা করে। হেক্টরের মৃতদেহ পায়ের সাথে দড়ি, হেক্টরের মৃতদেহের সাথে পায়ে দড়ি বাঁধা অ্যাকিলিস কি করে? তার রথ দিয়ে বেঁধে কি করে
একদম ক্যাম্প পর্যন্ত নিয়ে যায়। অ্যাকিলিস আসার পরে গ্রিকরা পেট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। মানে অ্যাকিলিস হেক্টরকে মেরে তাকে বাইদা ক্যাম্পে আনার পরে পেট্রোক্লাসের দেহটা অন্ত্যেষ্টিক্রিয়া করে। পরবর্তী 9 দিন পর হেক্টরের মৃতদেহ পায়ের সাথে দড়ি বেঁধে পেট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়ার চারপাশে ঘোরানো হয়। অবশেষে দেবতারা এটা ভাবে হেক্টরের সঠিকভাবে সমাহিত হওয়ার দরকার, কারণ এই যে দেবতা বলতেছি, এই দেবতারা মূলত মনে করো যে এই অ্যাকিলিসের যে যে কর্মটা, এই যে হেক্টরকে মেরে ফেলা, তাকে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া, এটা নিয়ে মূলত দেবতারাও ভয় পেয়েছিল যে অ্যাকিলিস এটা কি করছে, এরকম একটা তাদের ভিতরে একটা ভয় ছিল। কারণ তার কি পরিমাণ একটা ক্রোধ ছিল যে উপন্যাসে শেষে আইসে একটা ধ্বংস অনিবার্য, শুধুমাত্র কি ওই ছোট একটা ক্রোধ, রাগ। মনে আছে তো? মনে আছে রাগটা? জি ভাইয়া। ওই যে নারী ক্রাইসিস ব্রেসিস। যাই হোক, দেবতা জিউস আরেকজন দেবতা হারমেসকে পাঠায় প্রিয়াম রাজাকে হেক্টরের মৃতদেহ পেতে এবং প্রিয়ামকে সাহায্য করার জন্য গ্রিক ক্যাম্পে আসার জন্য। প্রিয়াম কান্না অবস্থায় অ্যাকিলিসের কাছে মিনতি করে হেক্টরের মৃতদেহটা ফিরিয়ে নেওয়ার জন্য। প্রিয়াম অ্যাকিলিসকে তার পিতা পেলাসের কথা স্মরণ করিয়ে দেয়। অবশেষে তখন একটু অ্যাকিলিসের কি হয়, মনটা নরম হয়। তখন কি করে, অ্যাকিলিস হেক্টরের মৃতদেহ ফিরিয়ে দেয়। তখন উভয় দলই যুদ্ধ বিরতিটা সাময়িকভাবে বিরতি নেয়। হেক্টর এবং কি কয়, হেক্টরের যে বীরত্ব সূচক অন্ত্যেষ্টিক্রিয়া সেটা পরবর্তীতে তারা আইনা মাটি দেয়। তাহলে হেলেন হইতেছে কি, তাহলে এখানে আমরা জিনিস জানলাম, হেলেন হইতেছে গ্রিক পক্ষের রাজা মেনাসের স্ত্রী। সে হেলেনকে অপহরণ করে ট্রয় পক্ষের কে, প্যারিস। যার ফলে কি হয়, গ্রিক এবং ট্রয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে অ্যাকিলিস কি করে, হেক্টরকে হত্যা করে। অ্যাকিলিস গ্রিক পক্ষের, হেক্টর ট্রয় পক্ষের। এই যে তাদের যুদ্ধটা হইল। তাহলে এখন আমাদের মাথায় ঢুকছে ঘটনা? জি ভাইয়া। পারবো?